যে যদি ইন্টারনেট না থাকতো আমি আসলে কি করতাম। আমার আমার ধারণা আমি না খেয়ে মরতাম ইন্টারনেট না থাকলে। আমি আর কিছুই পারি না এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ওই ওয়ার্ল্ড বাদে আমি আর কিছুই পারি না, একদমই জিরো আমার স্কিল ফারান সেট। ভাই, ফারান ভাই, ফারান ভাই, হ্যাঁ, আপনি কি কাঠ কাটতে পারবেন, বা হচ্ছে যে প্লাম্বিং এর কাজ পারবেন, বা ইলেকট্রিসিটির কাজ পারবেন? কারণ রিসেন্টলি আমাদের ডিপেন্ড এখানে করে, মানুষজন। এটা ডিপেন্ড করে ওটার কত ক্লিয়ার ইউটিউব টিউটোরিয়াল আছে এটার উপরে। না, না, আপনি কি জানেন এখন কিন্তু এআই প্রুফিং নামে একটা কথা, আমি জানি না এটা নিয়ে ডিসকাস হ্যাঁ, অলরেডি করে ফেলছি কিনা। সবাই কিন্তু এখন এইখানে আপনার এআই প্রুফিং করতেছে নিজেদের জবকে। হ্যাঁ, একটা ডিগ্রি নর্মালি নিতেছে, সাথে হচ্ছে যে কাঠের কাজ শিখতেছে, ইলেকট্রিসিটির কাজ শিখতেছে, মানে এইসব করে করে, মানে যাতে ভবিষ্যতে এরকম হয়। এবং কে জানি বলছিল যে ভবিষ্যতের মিলিয়নিয়াররা হবে প্লাম্বার অ্যান্ড ইলেকট্রিশিয়ানরা। সো মানে যেই কাজ হচ্ছে এআই কোনোদিন ইয়া করতে রিপ্লেস করতে পারবে না। কি মনে হ্যাঁ। হয় ভাই? প্লাম্বার, প্লাম্বার ইলেকট্রিক, এটা একটু নর্থ আমেরিকান ইউরোপিয়ান কনসেপ্ট, এটা বাংলাদেশে এভাবে কাজে আসবে না। বাংলাদেশে সো যেই কারণে কাজে আসবে না তার কারণ হলো এই প্লাম্বিং, তারপরে গ্যাস প্রুফিং, এই এই রিলেটেড যত কাজ আছে যেগুলোকে আমরা হার্ড লেবার বলি বাংলাদেশে, ওইগুলার জন্য অনেকগুলা সার্টিফিকেট আর ডিগ্রি লাগে। এবং এই ডিগ্রি সার্টিফিকেট খুব বেশি মানুষ নেয় না, এবং এই কারণে এরকম মানুষ পাওয়া যায় না, যেই কারণে এগুলোর ডিমান্ড অনেক বেশি। আমার বাসার নিচে সব আমরা, আমাদের একটা গ্যাস বয়লার আছে যেটা দিয়ে পুরো বাসা হিট হয়, এবং ওইটা প্রত্যেক বছর একবার চেক করে একজন একটা সার্টিফিকেট দেয় যে এটা থেকে কার্বন মনোক্সাইড বাইর হয় না, এটা এটা ঠিক আছে আরো 1 বছর চালানোর জন্য। ওই লোকরে খুঁজে পাইতে, যে আইসা সার্টিফিকেটটা দিবে, খুঁজে পাইতেই 1 বছর লেগে যায় অনেক সময়। So, তোমার ওই যে পরবর্তী 1 বছর, কারণ হলো এনাফ মানুষই নাই সার্টিফাইড যে এই কাজ করতে পারবে, যে আছে তারা অলরেডি 6 7 8 মাস বুকড সামনে। তো এই কারণে আর কি উনার ভ্যালু বাড়তেছে, এআই আসার কারণে উনার ভ্যালু আরো বাড়বে, উনার কোনো সমস্যা নেই। বাট বাংলাদেশে তো ওই কেস না। বাংলাদেশে তুমি ডাক দিলেই 20 জন পাবা, এবং বাংলাদেশে so আদৌ ওইখানে ইন্সপেকশন লাগে? আমার কথা হচ্ছে, ইন্সপেকশন কি কেউ করায়? এই প্রথম সার্টিফিকেট কথা। থেকে দেয়, কে দেয়? এটা ভালো পয়েন্ট, বাট ধরো এটার বদলে মনে করো আমার ফ্যান লাগাবো আমি বাসায় একটা, 20 জনের ডাকলেই লাগানো যায় বাংলাদেশে, এটা কোনো ঘটনা না। সো বাংলাদেশে ওই এআই প্রুফ হয়ে ওই জিনিস শিখলে আপনি এআই প্রুফ হয়ে যাবেন, ওইটা না, আই থিঙ্ক ওতে আপনার ইনকাম আরো কমবে ওই জিনিস করতে গেলে। আমাদের এখানে আমি জানি না সাদমান কিংবা ফারান ভাই, আপনাদের এখানে ফার্নিচার কি আপনারা নিজেরা লাগান কিনা? আমি কিন্তু এইখানে আসার পরে ড্রেসিং টেবিল থেকে শুরু করে হ্যাঁ, তারপরে হচ্ছে টেবিল, ওয়ার্ড্রব, সবকিছুই টিউটোরিয়াল দেওয়া থাকে একটা কাগজের মধ্যে। ওইটা কিন্তু নিজে নিজেই লাগাইতে হয়, মানে বড় একটা প্যাকেটের মধ্যে ছোট ইয়া করে ওই যে বিভিন্ন পার্টস গুলো দেওয়া যাবে। বাসার মধ্যে এসে হ্যাঁ, আপনি এটা লাগাবেন 3 ঘন্টা 4 ঘন্টা। আমার ড্রেসিং টেবিল নিজের লাগাইতে 12 ঘন্টা সময় লাগছে। সো মানে এইগুলা করার আই পরে তারপরে অনেকেই হচ্ছে ইয়ে করে, কি বলে, গাড়ি আছে না, গাড়ি হচ্ছে যে এইখানে অনেক গাড়ির এক্সপার্টরা কিন্তু বাংলাদেশে অনেকে আছে যারা নিজের গাড়ি নিজে ঠিক করে ফেলতে পারে। এটা একটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি যারা গাড়ি ঠিক করতে পারেন, কারণ এটা খুব ক্রিটিক্যাল একটা কাজ আমার কাছে মনে হয়। যে কোনো আমার কাছে গাড়ির যে জিনিস ধরলেই মনে হয় যে কোন সময় কোনটা নষ্ট করে ফেলি। বাট এটা যারা পারে করতে, এটা খুব ভালো। আমি আমি টায়ার বদলাইতে পারি, আমি 2বার টায়ার বদলাইছি, ওয়াও। এবং প্রথমবার আমি ইউটিউব দেখে শিখছি, পরের বার তো আমি পারি। So, আমার গাড়ি বিষয়ক স্কিলের দূর এত দূর পর্যন্তই, চালাইতে পারি আর টায়ার বদলাইতে পারি, আর কিছু পারি না। খুবই সিগমা একটা পডকাস্ট হচ্ছে গাইজ, আমরা টায়ার বদলাতে পারি, আমরা কি গাড়ি পরিমাণ, ইঞ্জিন ঠিক কি করতে পারি। পরিমাণ খারাপ চিন্তা করো, আমরা আমাদের স্কিলের লেভেল কত, হ্যাঁ। যে আমরা প্রাউড যে টায়ার বদলাইতে পারি। ঘরের আরেকজন বলতেছে আমি ফার্নিচার লাগাইছি 12 ঘন্টা লাগছে, তারপর আমার ফার্নিচার লাগাই ফেলছি। হ্যাঁ। তার মধ্যে একজনের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে, এখানে আসার পর ফাইনালি কাজে এইসব লাগতেছে, তো জিনিস কাজে লাগতেছে চলতেছে। ভাই। এই একটা ছেলে আছে না যে ভিডিও বানায় বাংলাদেশে, যে আহ, যে এটা ধরো একটা ইলেকট্রিশিয়ানের সাথে কথা বলতেছে, বলতেছে, আপনি কি এটা এই তারের সার্কিটের বিষয়ে জানেন? তো ইলেকট্রিক দেখো না তোমরা কেউ কখনো, খুবই ফানি। আমার এই মুহূর্তে নাম মনে পড়তেছে না, তাহলে আমি একটা শাউট আউট দেওয়ার চেষ্টা করতাম, আমি পরের বার খুঁজে বার করে দেখবো যে উনি বেসিক্যালি, আচ্ছা কন্টেক্ট না জানলে বুঝবা না, না বলি, আচ্ছা, আপনারা আসলে যারা বুঝছেন আসলে তারা কমেন্টে লিঙ্ক দিন, এক্স্যাক্টলি, আর ইটস যারা লাইক বুঝেন। ট্রাইং টু এক্সপ্লেইন এ জোক, ইউ ডোন্ট এক্সপ্লেইন এ জোক, রাইট? সো ওইটাই হ্যাঁ, মিনস হ্যাঁ, আসলে, রাইট, রাইট, রাইট। না, এটাই ডাইরেক্টলি ডাইরেক্টলি না বোঝা আসলে। যাবে না। আচ্ছা, অনলাইন এনাফ। পার্সোনা নিয়ে যেহেতু কথা হইতেছে, আমার একটা কোশ্চেন হচ্ছে, আপনারা অনেক সময় কি দেখছেন বাংলাদেশে এখন চেহারা ছাড়া, চেহারা দেখায় না কিন্তু খুবই পপুলার কিছু ফেসবুক প্রোফাইল আছে যারা নিয়মিত পোস্ট দিতেছে, নিয়মিত সবকিছুই করতেছে, কিন্তু ওরা আসলেই কোনো মানুষ কিনা এটা কেউ জানে না। এবং এমনও শোনা যায় অনেকজন মানুষ মিল আসলে ওই একটা অ্যাকাউন্ট চালায়,
আবার হয়তো বা ওই চেহারার মানুষ, আমি বলতেছি না আরিফ আজাদ টাইপের মানুষ যারা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে বই লিখতেছে আমি চেহারা সামনে আনবো না, এরকম না। মানে হচ্ছে অ্যাকচুয়ালি ওই মানুষটা এক্সিস্ট করে কিনা এটা কেউ জানে না, কিন্তু ফেসবুক প্রোফাইলটা হুম এক্সিস্ট করে এবং প্রচুর পোস্ট আসতেছে, খুবই ডার্ক একটা মানে ফেনোমেনা চলতেছে। তাদেরকে প্রচুর মানুষ ফলো করে, কিন্তু মানুষগুলা জানেই না আসলে এই মানুষটাকে, বা এর আসলে কোনো মানে আমরা বলি না যে এই নামের সাথে একটা ফেস আমরা কল্পনা করতে পারি হুম কিনা, ওই নামগুলোর সাথে কোনো ফেস নাই। এটা খুবই ডার্ক আমার কাছে মনে হয়, এবং এটা সামনে আরো বাড়তে পারে। এবং আপনি এই প্রোফাইলের সাথে কোনো ফাইট করতে পারবেন না। আপনি আপনি কি করবেন, মানে হচ্ছে যে আমাদের চেহারা আছে, আমাদের একটা নাম আছে, সো কিন্তু যাদের নামের সাথে কোনো চেহারা নাই, আপনি তাদের ফাইট করবেন কেমনে? যদি ধরেন আজকে ফারহান ভাইয়ের এগেইনস্টে মনে হয় এরকম অনেক পোস্ট আসছে যেই সব খুব পপুলার ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া, কিন্তু সেই প্রোফাইলের সাথে কোনো চেহারা নাই হয়তো। সো ফারহান ভাই এমনিও জানে না হয়তো, সো উনি এগুলো পাত্তা দেওয়ার কথা না। সো হয়তো বা আপনি তাদের ফাইটও করতে পারবেন না। সো আপনাদের কাছে এটা কি মনে হয়? ফার্ন ভাইয়াকে বলেন, আমার আমি পরে বলছি। আমার হুমায়ুন আহমেদ এজেন্ট আর একটু ভালো হোক, তারপরে তারপরে এই বিষয়ে কিছু করার চেষ্টা করবো। এখন পর্যন্ত না। আমি জানতাম না, বা বেশ আমি খুঁজে বের করার চেষ্টা করবো, আমাকে লিঙ্ক দেখার চেষ্টা করবো। রিয়েলি মানে আপনি এখন আপনার সামনে জিনিসটা আসছে না এখনো? মানে আসলে হয়তো আসছে, আমি তারপর তো প্রোফাইল ক্লিক করে দেখিনি যে ওনার নাম আছে নাকি নাম নাই, আচ্ছা, হইতে পারে হয়তো আসছে, বুঝতেছি। আমি জানি না। এটা নিয়ে আমাদের কিছুদিন আগে কথা হয়েছিল যে ডের ইন্টারনেট থিওরি আস্তে আস্তে বটের সংখ্যা বাড়তেছে, মানুষ কমে হ্যাঁ যাচ্ছে। দুইটা ট্রেন্ড একসাথে কাজ করতেছে। ফার্স্ট ট্রেন্ড হচ্ছে ডের ইন্টারনেট থিওরি, আশপাশে সব বটস, তারাই এঙ্গেজ হ্যাঁ করতেছে। সেকেন্ড আরেকটা ট্রেন্ড আপনারা গুগলে সার্চ করলেই পাবেন, কিংবা এখন তো মানুষ গুগলে সার্চ করে না, এআই হুম, কে এআই। আস্ক করে। সো এটাকে বলে হচ্ছে দ্য ট্রেন্ড অফ জিরো পোস্টিং। জিরো পোস্টিং মানে হচ্ছে মানুষ আগের মতো আর নিজেদের লাইফ নিয়ে শেয়ার করে না সোশ্যাল মিডিয়াতে, কিংবা পোস্ট দেয় না, মানুষের অপিনিয়ন আপনি জানতে পারবেন না। সো একই হচ্ছে মানুষ পোস্ট দেয়া কমাই দিচ্ছে, অন্যদিকে বটস বাড়া শুরু করছে। সো দুই দিক থেকে ইউ আর গেটিং ইনটু দ্যাট এরিনা অফ ডের ইন্টারনেট থিওরি, যেখানে খালি বটরা এক্সিস্ট করতেছে, কথা বলতেছে, দের ইজ নো শ্রেড অফ হিউম্যান বিংস। সো দ্যাট ইজ দ্য ফিউচার দ্যাট অ্যাওয়েটস ফর আস। সো এনআই যেটা বলছি যে অফকোর্স এটা এই ফেনোমেনা আসতেছে, বাট দুইটা বিষয় আছে। একটা বিষয় হচ্ছে বিভিন্ন কোম্পানি, ফর এক্সাম্পল ইউটিউব, তারা চাচ্ছে এআই কন্টেন্টকে লিমিট করে দিতে। এআই হুম কন্টেন্ট মানে হচ্ছে তারা সেপারেট ক্যাটাগরি করে দিবে, কিংবা আলাদা করে দিবে, কিংবা ডিমোনারাইজ করে দিবে। সো ইটস অনলি এ ম্যাটার অফ টাইম বিফোর দিস কাইন্ড অফ পলিসিস গেট ইমপ্লিমেন্টেড ইন অল প্ল্যাটফর্মস। দ্যাটস দ্য ফার্স্ট থিং। সেকেন্ড জিনিস যেটা আমি পার্সোনালি প্রেডিক্ট করতেছি, সেটা হচ্ছে মানুষ পোস্ট দেয় কমা দিচ্ছে এবং চারপাশে সবকিছু বট, তা ইভেনচুয়ালি মানুষ এখন আবার ব্যাক টু কমিউনিটি বেস, ইন পার্সন কনভারসেশন, এই জিনিসগুলো দিকে হোপফুলি ফেরত যাবে। আই ডিড নট বিলিভ যে মানুষ আর মোবাইল থেকে ফেরত আসবে, বাট ইন্টারনেট এখন এই টেক ব্রোসরা এতই টক্সিক ফালতু করে ফেলছে হ্যাঁ, যে মানুষ বিরক্ত হয়ে এখন আমার কাছে মনে হয় ছাড়বে। And I hope হুম that happens perhaps. That is good for everyone. এনআই যে স্বপ্নটা দেখি যে আমি আর খোঁজ খবর রাখবো না কোথায় কি আছে, তুই যদি বিরক্ত হয়ে না দেখিস তাহলে ভালোই হবে। লাস্ট হ্যাঁ, দিন আমি জাস্ট বিছানায় মোবাইল স্ক্রোল না করে কিছুক্ষণ জাস্ট সিলিং এ তাকায় ছিলাম লাস্ট আধা ঘন্টা, যে আর কি দেখবো। আমি আমি I've been watching this reels for 5 years or 10 years at this point. রিল তো 10 বছর আগে ছিল না কিনা, হ্যাঁ, বাট কন্টেন্ট যে দেখতেছি, ইটস জাস্ট এন্টারটেইনমেন্ট। বাট আমি যদি ছাদের দিকে তাকায় থাকি, ইট উড বি রিল্যাক্সেশন। হুম। I can choose between entertainment and relaxation, but I think we should choose relaxation more often. যাই হোক, আমি আমার অপিনিয়ন দিলাম আর কি। উম, নাইস আই আমি থিঙ্ক। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ, না না, বলেন না স্যার। না না, বলেন ভাই, আপনার আপনার মাঝখানে কথা আই বললে তো আবার মানুষ চেয়ে যাবে আপনার ফ্যানদের। হ্যাঁ, সরি ফর টকিং while you were interrupting, হ্যাঁ বলেন, হ্যাঁ প্লিজ। সরি ভাই, সরি সরি। মেটার মেটার একটা পেটেন্ট আছে যেটা নিয়ে